গো, ওরে জিতু মিয়া, কি বাড়িটাই না বানাইছস ভাই, একদম পাপ্পি পাওয়ার মতো বাড়ি। জাঙ্কুকের কথা শুনে তে একটা মৃদু হাসি দিল। তারপর তারা দুজন মিলে বাড়িটার চারপাশ ঘুরে ঘুরে দেখতে থাকে। ওই তে, তোমার খিদে লাগে নাই? লাগছে তো। তাহলে চলো খাই। হ্যাঁ চলো। একটা খাবারের দোকানে যেতেই একটা লোক পেটে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। ম্যাডাম ম্যাডাম, আসেন আসেন। ওই চান্দু, সবাইকে বাইরে বের করো, জমিদার বাবুর নাতনি এসেছে। ম্যাডাম আসেন, ভেতরে আসেন। চলেন ম্যাডাম, ভেতরে চলেন। জাঙ্কুক, মাইর খাবা কিন্তু। আরে বাবা, আমি বলি নাই, ওরা তো বলছে। তা তুমি এরকম কপি করছো কেন? আচ্ছা ঠিক আছে, আর করছি না, এবার ভেতরে চলো। চলো। ম্যাডাম কি খাবেন? ওই ফাজিলটাকে বলেন, ও কি খাবে? স্যার কি খাবেন? আরে ভাই, আমার ওইসব ছাড়টার করতে হবে না। আমিও ভাই তোমার মতে গরিব মানুষ, আমাকে ভাই করেই বলো। আচ্ছা ভাই, তা বলেন কি খাবেন? একদম কম তেলে রান্না করা কিছু যদি থাকে ওইসবই নিয়ে আসেন। আচ্ছা, একটু অপেক্ষা করতে হবে। ঠিক আছে। কিছুক্ষণের মাঝে খাবার আসলো। খাওয়া দাওয়া শেষে, এই ভাই, রান্নাটা কে করছে? আগে করিম চাচা। ওনার একটু এখানে ডাকেন তো। আচ্ছা, ডাকতেছি। করিম চাচাকে জাঙ্কুকের সামনে আনা হলে জাঙ্কুক তো একবার করিম চাচাকে চাপটে জড়িয়ে ধরেছে। ওরে চাচা, এটা কি খাওয়াইলেন কন দেখি, এত টেস্ট আগে কোনোদিন কোনো খাবারই পাই নাই। কি যে কর না, আসলে জমিদার বাবুর নাতনি আমাদের এখানে আসবে আমরা স্বপ্নেও ভাবিনি। ওনার জন্যই মনে হয় একটু বেশি স্পেশাল হয়েছে। এটা কোনো কথা? আমি কই আপনার কথা আর আপনি কোন খেয়ার কথা? যাই হোক, এই যে ধরেন টাকাটা। আরে কি করতেছেন? আপনাদের কাছ থেকে আমরা টাকা নিতে পারবো না। কেন? কারণ জমিদার বাবুর কাছে আমরা এমনিতে অনেক ঋণী, টাকা দিয়ে আর আমাদের লজ্জা দেবেন না। আচ্ছা ঠিক আছে, তাহলে চাচা ভালো থাকবেন, আবার আসবেন কিন্তু। আল্লাহ যদি বাঁচায় রাখে তাহলে তো আসমই। আর ম্যাডাম, আপনার দাদুকে আমাদের সালাম দিবেন। জি চাচা। তাহলে ম্যাডাম চলেন যাওয়া যাক। জাঙ্কুক আবার একদম তোমার এরকম ছোটা ছোটা দাঁত বের করে হাসবে না। অনেকক্ষণ ঘোরাঘুরির পর টেকুক এক জায়গায় এসে বসেছে। তে বিকেল হয়ে এসেছে, চলো বাসার দিকে এবার যাওয়া দরকার। হ্যাঁ জাঙ্কুক, ঠিকই বলেছ। আচ্ছা তাহলে চলো। গাড়ি চলছে তার আপন গতিতে। তে, আমার না খুব খারাপ লাগতেছে। কেন? তোমার বাবা আর দাদুকে সবাই কত সম্মান করে, আর আমি তাদের সাথে কি একটা ব্যবহার করে ফেলেছি বলো তো। আরে ধুর, ওসব বাদ দাও। তুমি যাই ব্যবহার করো না কেন, তবুও তোমার উপরেই ওরা দুজনে অনেক খুশি। দেখতে হবে না, হাজার হলেও জাঙ্কুক বলে কথা। হয়েছে, এবার গাড়িটা আমাকে দাও, আমি ড্রাইভ করবো। না না, একদম না। তোমার বাবা আমাকে নিষেধ করেছে আমি যেন তোমাকে ড্রাইভ করতে না দিই। কি বললা? তুমি আমাকে ড্রাইভ করতে দিবে না, তাই তো? দেবো না। ওকে, তাহলে তোমাকে আমি বরঞ্চ কাটুকুটু দিব। এই না। তাহলে বলো, আমাকে ড্রাইভ করতে দিবা নাকি আমি তোমাকে কাটুকুটু দেবো? আরে বাপরে, তুমি তো দেখি আমার থেকে বড় চাচা। আচ্ছা ঠিক আছে, আসো ড্রাইভ করো। এই তো গুড বয়। আল্লাহ জানে কপালে আজ কি লেখা আছে। তে গাড়ি চালানো শুরু করেছে। আরে আরে হাসতে, ওই হাসতে চালাও, মেরে ফেলবে নাকি? দেখো, আমি এখনো বিয়ে করি নাই, আজ পর্যন্ত একটা প্রেমও করি নাই। আমি কিন্তু সত্যি সত্যি কোনো প্রেম করি নাই গো। হাসতে চালাও না গাড়িটা। উফ জাঙ্কুক, চুপ করে বসে থাকো, কপালে থাকলে আজই মরবা। সারাক্ষণ দুষ্টুমি করতে করতে জাঙ্কুকের কখনো পেয়ে পিঠে সেভাবে তাকানোই হয়নি, কিন্তু এখন খেয়াল করলো জাঙ্কুক একটা মেয়েকে হাসতে দেখতে যে এতটা সুন্দর লাগে, সেটাই প্রথম তেকে দেখে অনুভব করলো জাঙ্কুক। জাঙ্কুক আনমনা হয়ে তের দিকে তাকিয়েছিল। তখনই হঠাৎ করে তেও জাঙ্কুকের দিকে তাকায়। চোখে চোখ পড়তে জাঙ্কুকের ঘোর কেটে গেল। এই প্রথম তের দিকে এইভাবে তাকিয়েছিল জাঙ্কুক, তাও আবার তের কাছে ধরাও খেয়ে গেল। ধুর, আমার দ্বারা ফাজলামই সম্ভব, আমার দ্বারা কিচ্ছু হবে না। তারপর তে জাঙ্কুকের দিকে তাকিয়ে একটা অট্ট হাসি দিয়ে গাড়ির গতি বাড়িয়ে দিল। এই রে তে, স্পিড কমাও, এত জোরে কেউ গাড়ি চালায়? এই রে, আজকে তো আমি পুরো শেষ। হে মালিক, হে পরওয়ারদিগার, হে খোদা, তুমি একমাত্র পারো আমাকে এখান থেকে বাঁচাইতে। আর তুমি যদি এখন আমাকে না বাঁচাও তাহলে আজকে আমি শেষ।
এতদিনের স্বপ্ন আমার, আমি বিয়ে করব, 10-15টা আমার বাচ্চা কাচ্চা হবে, আমার স্বপ্ন বিশ্বভস্ত হয়ে যাবে গো আল্লাহ, আমারে বাঁচাও খোদা। আর যদি কপালে বাঁচানোর কোনো লক্ষণই না থাকে তাহলে তুমি আমাকে মাফ করে দিও, কারণ এই ছোট্ট জীবনে মেলা পাপ করছি, অনেক লোকরে অনেক চালাইছি, মাফ করে দিও গো খোদা। আমি এখন বাঁচা মরা সব তোমার হাতে। বাহ, মুহূর্তের মধ্যে তো ভালো একটা মোনাজাত করে ফেললা জাঙ্কুক। হ্যাঁ সে ঠিক আছে, কিন্তু মাতে তোমার 2 কান পায়ে ধরতেছি, প্লিজ একটু আস্তে চালাও গাড়িটা। ইস জাঙ্কুক, তুমি চুপ করো আর পা ছাড়ো, তা না হলে স্পিড কিন্তু আরো বাড়িয়ে দেবো। কি আরো? তবে তো এবার শিওর মরমু। তবে একটা জিনিস ভেবে খুব ভালো লাগছে। কি জিনিস? ভালো মানুষ বেশি দিন পৃথিবীতে বাঁচে না। ও মা, তাই নাকি? কিন্তু দেখ সামনে তাকাও, গাড়ি আসতেছে। আরে সামনের দিকে তাকাও, লাগলো। ওরে রে, এবার তো গেছি রে, গেছি। জাঙ্কুক ইচ্ছে মতো চিৎকার করছে, ইভেন কালিমা পড়া শুরু করে দিয়েছে। আরে জাঙ্কুক হয়েছে, চোখ খুলো, কোথাও লাগে নাই। হে আল্লাহ, তুমি এবার এই কিসের মধ্যে না ফেলাইলা? না বাইচে আসি না মরে গেছি, কিছুই তো বুঝতে পারতেছি না। জাঙ্কুকের কথা শুনে কে হাসছে, প্রচুর হাসছে। ওরে ভাই রে, এইভাবে শাকচুন্নির মতো না হেসে একটু সামনের দিকে তাকাও। ওই জাঙ্কুক, আরে বাপুরে, আমারে না ডাইকা সামনের দিক তাকাও। জীবনে বহুত পাপ করছি, মরার আগে অন্তত একটু আল্লাহকে ডাইকা মরি। আরে চুপ করো, সামনে দেখো। সামনে আবার কি? সামনে পুলিশ। কি পুলিশ? যাক বাঁচলাম। আল্লাহ, তুমি আমার ডাক শুনেছো। এই প্রথমবার পুলিশটা দেখে এত ভালো লাগতেছে, এতক্ষণে আমার জীবন ফিরে আসলো দেহে। তাই না? দেখো এইবার তোমাকে কি মজাটাই না দেখাই। ওরে ভাই রে, এতক্ষণে যে মজাটা দেখাইলা এতেই তো আমি শেষ, আবার কি মজা দেখাইবা? তুমি শুধু চুপচাপ বসে থাকো। না একদম না বলে দিতেছি। জাঙ্কুকের কথা তেরি শুনবে? তে তো ইতিমধ্যে স্পিড 80 থেকে একেবারে 120-এ তুললো। মরণ তো এবার আবার নিশ্চিত। চোখ দুইটা বন্ধ করে আল্লাহকে ডাকছে জাঙ্কুক, কারণ আল্লাহকে ডাকা ছাড়া জাঙ্কুকের আর কোনো উপায় নেই। ভয়ে কতক্ষণ যে চোখ বন্ধ করে রেখেছিল জাঙ্কুক। এমন সময় হঠাৎ করে গাড়িটা থপ করে বন্ধ হয়ে গেল। গাড়িটা বন্ধ হওয়া মাত্রই ফট করে গাড়ি থেকে নেমে পড়লো জাঙ্কুক। আল্লাহ রে, যাক বাইচে আসি তাহলে। হে আল্লাহ, তোমার কাছে কোটি কোটি শুকরিয়া। আজকে থেকে নামাজ শুরু করবো। ওহ, কি বাচ্চাটাই না বাচ্চি। ওই জাঙ্কুক, গাড়ির তেল শেষ। সত্যি? কিন্তু এত খুশি হচ্ছ কেন? ওরে ভাই, গাড়ি বুকে আয়, আমার বুকে আয়। তোর তেল যদি এতক্ষণে শেষ না হতো তাহলে আমি এতক্ষণ উপরে চলে যাইতাম। ওই তুমি চুপ থাকো তো, ফাজিল একটা। এখন কিভাবে বাসা যাবো সেটা বলো। আরে ধরু, আগে একটু দুনিয়াটা ভালো করে দেখে নি, তারপর ভাবতেছি। কি বাঁচাই না বাঁচছি আজকে। ওই জাঙ্কুক, তাড়াতাড়ি কিছু একটা করো, সন্ধ্যা হয়ে আসছে কিন্তু। বাসায় কেমনে যাবো ভাবো। আমি কি জানি, যেমনি তুমি গাড়ি চালাইছো কপাল ভালো তাই তেল ফুরাইছে, কপাল খারাপ হলে চাকা চারটে খুলে যেত। আচ্ছা ঠিক আছে, এখন কি করবা সেটা বলো। কিছুই করবো না রে ভাই, বাইচা যে আসি এটাই অনেক। আরে তোর ভাল লাগে না? উফ, সামনে দেখো, পুলিশ মামারাও চলে আসছে। দেখতেছি তো, এখন কোনো না কোনো একটা ব্যবস্থা হয়ে যাবে। এখন চুপ করো তুমি। 2 মিনিটের মাথায় পুলিশের গাড়ি তেকুকের সামনে এসে দাঁড়ায়। গাড়ি থেকে একটা পুলিশ নেমে আসলো। আপনার নাম কি? তে? জি, আমি এখানকার ওসি। আপনার বাবা আমাকে সকালে ফোন করে বলেছিলেন আপনাদের গাড়িটার উপর নজর রাখতে। কোনো কিছু অস্বাভাবিক দেখলেই যেন পিছু নেই। সকালে তো সবকিছু ঠিকঠাক ছিল, কিন্তু এখন এত স্পিডে কে গাড়ি চালাচ্ছিল? এই যে আমার পাশে দাঁড়িয়ে আছে একটা খাম্বা, এটা চালাবার কে চালাবে বলেন? ইস, জীবনটা এক্ষুনি বের হয়ে যাচ্ছিল জানেন তো। ওরে খোদা, কি মিথ্যাবাদী। বিশ্বাস করেন পুলিশ ভাই, আমি আমার জীবনে কোনোদিন এত স্পিডে গাড়ি চালাই নাই। চুপ, একটাও মিথ্যা কথা না। তোমারে দেখতেই তো কেমন বাটপার মনে হইতেছে। আচ্ছা, এই বাটপারটা আপনার কে হয়? আমার ফ্রেন্ড। আপনার ফ্রেন্ড বলে কিছু বললাম না। যদি আজকে আপনার কিছু হয়ে যেত তাহলে কি হতো? ওরে ভাই, ওর আর কি হবে, যা হওয়ার তো আমারই হইতো। চুপ থাকতে বলছি, তুমি একটা কথা বলবে না। ঠিক আছে, এরকম করতেছেন কেন? আচ্ছা, গাড়ি কি হয়েছে? তেল শেষ। আচ্ছা, তাহলে তোমরা আমার গাড়িতে উঠে পড়ো। গাড়িটা আমি জমিদার বাড়িতে পাঠানোর ব্যবস্থা করতেছি। আচ্ছা ঠিক আছে। ওই ফট করে যে বলে দিলা ঠিক আছে। তোমার বাবা যদি দেখে গাড়িতে অন্য কেউ চড়ে জমিদার বাড়িতে ঢুকছে, তখন আমার কি হইব ভাবতে পারতেছো? শোনো জাঙ্কুক, তোমাকে অত কিছু ভাবতে হবে না। আমি জানি নামজন সাহেব তার গাড়িতে কাউকে চড়তে দেন না। আমি সেই ব্যবস্থা করেই পাঠাবো। এবার তোমরা আমার গাড়িতে করে চলে যাও। আচ্ছা ঠিক আছে।
পুলিশের গাড়ি চড়ে জমিদার বাড়িতে এসে নামলো পেকুক। ওই জাঙ্কুক, এমনি তাকিয়েছো কেন? তোমারে প্রথমবার দেখে যা ভাবছিলাম তুমি মোটেও তেমন না। আমি যদি খালি ফাজিল হই তাহলে তুমি হইতেছো ফাজিলের কাজ। এত জোরে নিজেই গাড়ি চালাইলা, আবার সুন্দর করে আমারে ফাঁসাই দিলা। বাহ বাহ, কি সুন্দর। এবার ভেতরে চলো। ভেতরে আসতেই পেকুক দেখতে পায় মিস্টার নামজুন কেমন গম্ভীর ভাবে সোফায় বসে আছেন। পেকুক ধীর পায়ে মিস্টার নামজুনের সামনে এসে দাঁড়ায়। আঙ্কেল, বিশ্বাস করেন আসার সময় গাড়ি আমি চালাই নাই। জাঙ্কুক, আমি সেটা জানি। সরি আঙ্কেল, আমার জন্যই আজকে গাড়িতে হয়তো অন্য কেউ চড়ে আসবে। জাঙ্কুক, গাড়িতে অন্য কেউ চড়ে আসাটা সেটা বড় কথা না। আজকে যদি তোমাদের কিছু একটা হয়ে যেত তখন আমি কি করতাম? আমার কিছু হইলে তো কোনো চিন্তাই না, আমার বাপ আমার জ্বালা যন্ত্রণা থেকে ভেজে যাইতো। জাঙ্কুক, আমি ফাজলামি করছি না। আমিও ফাজলামি করছি না আঙ্কেল। এদিকে আয়। জি বাবা। আজকে তোর যদি কিছু একটা হতো তাহলে আমি তোর মাকে কি বলতাম? এমনিতেই তার আমার উপর এত রাগ যে আজ সে বাড়িতে আসে না। এখন যদি আজকে তোর কিছু হইতো তখন আমি কি করতাম? কেমন করে বোঝাতাম তোর মাকে? সব দোষ তো সে আমাকেই দিত। ঠিক বলেছেন আঙ্কেল, আমি আপনার কষ্টটা বুঝতেছি। তখন তো আমিও থাকতাম না, আপনাকে যে নির্দোষ সাবিত করতাম। জাঙ্কুক, সরি আঙ্কেল। এবার যা, উপরে যা। আজকের পর আর কোনোদিন তোরা গাড়ি পাবি না। সরি বাবা। আর সরি বলে কি হবে? যা টেনশন দেওয়ার তা তো দিয়েছো। জাঙ্কুক, তুমি উপরে যাও। জি আঙ্কেল। রুমে গিয়ে ফ্রেশ হয়ে বসে আছে জাঙ্কুক। এমন সময় তের আগমন। জাঙ্কুক, ভিতরে আসবো? লজ্জা দিতেছো তাই না? পুরো জমিদার মহল তো তোমাদেরই, এখানে আবার অনুমতি নেওয়ার কি আছে? জাঙ্কুক, এমন করে বলার জন্য কখন জানি দেখবা তোমার মাথা আমি ইট দিয়ে ফাটাই দিছি। আরে কার মতো যে হইছো আল্লাহ জানে। প্রথমে তোমাকে দেখে নম্রভদ্র ভেবেছিলাম, কিন্তু না, এখন তো দেখতেছি পুরাই উল্টো। তোমার আজ এরা কথা শেষ হয়েছে? এবার বলো বাবা আর মাকে কেমনে এক করবা? যাক, তাও একটা ভালো কথা মনে করাই দিছো। তো এবার বলো কেমনে এক করবো? ওই, আমি কি সবাই রে এক করার বিজনেস করি? হ্যাঁ, যে এক করার কথা বললে আর আমি এক করে দেবো। তো এখন কি করবা? এখন আর কি করবো, তুমি তোমার রুমে যাও, আমি একটু ভাবি কেমনে কি করবো। সেটা ভাবা শেষ হলে আমি তোমারে বলতেছি। আচ্ছা, আমি রুমে গেলাম। তোমার ভাবা শেষ হলে অবশ্যই আমাকে বলবা, কেমন? ঠিক আছে, বলুনি, এবার যাও। 1 ঘন্টা যাবৎ জাঙ্কুক ভাবতেছে কেমনে কি করবে, কিন্তু কোনো কিছুই মাথায় আসতেছে না। কি যে করি, দূর। জাঙ্কুক কিছু ভাবতে পারছে না। তারপর জাঙ্কুক তের রুমে গেল। ওই, কোনো বুদ্ধি পাইলা? আরে না, তবে অন্য একটা বুদ্ধি পাইছি। কি বুদ্ধি? ড্রামাবাজি। সেটা আবার কেমন? মনে করো তোমার মার কাছে গিয়ে তোমার বাবাকে নিয়ে এমন ড্রামা করবো তোমার মা 1 মিনিটেই তোমার বাবার প্রতি ফিদা হয়ে যাবে। আবার এইদিকে এসে তোমার বাবার কাছেও তোমার মাকে নিয়ে এমন ড্রামা করবো যাতে করে তোমার বাবাও তোমার মায়ের প্রতি ফিদা হয়ে যাবে। আর এই ড্রামাবাজির মধ্যেই দুইজন এক হয়ে যাবে। সবই বুঝলাম, কিন্তু কি ড্রামাবাজি করবা? এখন কেমনে বলবো? যখন ওনাদের সামনে শুরু করবো তখনই দেখো। কি যে করবে আল্লাহ জানে। একদম খাঁটি কথা কইছো, কারণ আমিও জানি না যে কি করবো। তো এখন কি করবা শুনি? এখন গিয়ে ঘুমামো, সকালে উঠে তোমার বাবাকে উল্টা পাল্টা বোঝায় তোমার মার কাছে আমাকে যেতে হবে। তার কারণ প্রথমে তোমার মাকেই ফিদা বানাতে হবে তোমার বাবার উপর। কেন? আরে বাপরে, তোমার বাবা তো এমনিতেই মজনু হয়ে আছে তোমার মায়ের উপর। ও হ্যাঁ, ঠিক আছে, তাহলে এখন যাও, ঘুমাও। তুমিও ঘুমাও। আমিও তো ঘুমামই। আরে তুমি যাও তো। যাচ্ছি, ছোট্ট সব।